আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের কিন্তু পুজোর বিধিটা একটু আলাদাই হয়। এই অগুরুটা আমি জলে মিশিয়ে নেব, চান করার জলে মিশিয়ে তারপরেই আমি কিন্তু সব ঠাকুরকে চান করাবো। প্রথমে আমি শিবলিঙ্গটাকে নিয়ে চান করিয়ে নিচ্ছি, এরপরই এরকম আস্তে আস্তে সব ঠাকুরগুলোকে আমি চান করিয়ে নেব। এরপর আমি চন্দন বাটায় লাল চন্দন বেটে নিচ্ছি, কেননা গণেশজিকে কিন্তু লাল চন্দনই দিতে হয়। তারপর চন্দন গুলে নিয়ে আমি সব ঠাকুরকে পরিয়ে নিলাম। আমি এখানে চন্দনের ডাস্ট পাউডারটা কিনে আনি, কেননা এটার গন্ধও ভালো হয় আর এই জিনিসটাও ঠিকঠাক খুব সুন্দর হয়। বজরংবলীকে আমি লাগিয়ে দেবো কমলা সিঁদুর। এরপর আমি সব ঠাকুরকে সিঁদুর লাগিয়ে দিলাম, আর তারপরে লক্ষ্মী ঠাকুরের ঘটেও আমি সিঁদুর এখানে লাগিয়ে নিচ্ছি। খুব সহজ উপায়ে ঘরে ঘট বসাবার নিয়ম হলো যে যার মধ্যে আপনি ঘট বসাবেন সেখানে প্রথমে কিছু আতপ চাল, ধান আর দুব্বা দিয়ে সেখানে 3খানা কিন্তু ফোঁটা দিতে হবে। সেটা মাটিতেও যে কেউ যদি বসায় মাটির স্তূপ করে সেখানেও, বা কেউ যদি এই যে আমার মতো ছোট বাটিতে বসায় সেখানেও। তার মধ্যে এবার 5টা পাতা বা 7টা পাতা এরকমভাবে আমের পল্লব বুনে নিয়ে প্রতিটা পাতায় একটা করে সিঁদুরের ফোঁটা দিতে হবে, আর পান, কলা আর একটা বেলপাতা অবশ্যই লাগবে। ঘটের মধ্যে জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1খানা নর্তকী আর একটা সুপারি। ঘট বসিয়ে আমি উলু দিয়ে আর শাক বাজিয়ে নেব। আমার ঠাকুমা শাশুড়ি চলে যাওয়ার পর এই ঘট বসানোর দায়িত্বটা কিন্তু এখন আমার হয়ে গেছে, তাই কোনো বৃহস্পতিবার বাদ গেলে কিন্তু এটা আমার ভালো লাগে না। প্রতি বৃহস্পতিবারই ইচ্ছা করে ঘট বসাতে। আর লক্ষ্মীর পাঁচালি আমি সবসময় কিন্তু সন্ধ্যাবেলাতেই পড়ি। তারপর এখানে আমি আমাদের গাছ থেকে তোলা ফুল আর সাথে আমার কেনা ফুলও রয়েছে, সব দিয়েই ঠাকুরকে সাজিয়ে নিলাম। তারপর ঠাকুরকে আমি ফল আর মিষ্টি দিয়ে খেতে দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে পারলে একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে আমার গোপাল আছে, আমার গোপাল সোনাকেও আমি ওরকমই সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম।